এই মুহূর্তে নজরে বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। 31শে মার্চ কিন্তু ব্যাংকের ইয়ার এন্ডিং, আর সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হাতে কিন্তু সময় নেই, কারণ আজ ছুটি, মাত্র হাতের সময় দুদিনের। তাহলে যে 31শে মার্চ ইয়ার এন্ডিং, তাতে মানুষের অনেক কাজ থেকে যায়। সেই ক্ষেত্রে ব্যাংক কি কোনো সুবিধা দিল, বা কেন্দ্রীয় সরকার কি কোনো, বা আমাদের যে রিজার্ভ ব্যাংক আছে তারা কি কোনো সুবিধা দিল, বা আরবিআই কোনো সুবিধা দিল, সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করবেন সুমন বসু রায়। দেখেন, প্রথমেই বলে নিই, আজকে কিন্তু গুড ফ্রাইডে, অর্থাৎ বন্ধ রয়েছে ব্যাংক, এবং আগামীকাল রয়েছে শনিবার, এবং তারপরের দিন 31 তারিখ যেটা পড়েছে সেটা কিন্তু রবিবার। আর এখানেই কিন্তু মানুষের একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যে 31 তারিখ অর্থাৎ 31শে মার্চ সারা বছরের হিসাবের শেষ দিন, ইয়ার এন্ডিং যাকে বলা হয়। সুতরাং এই দিনের আগে শুধুমাত্র একটা দিন কিন্তু পাওয়া যাবে শনিবার, সেই দিনের মধ্যে কাজ কিন্তু পূরণ করতে হবে তাদের। আর এই জায়গাতে রিজার্ভ ব্যাংক একটা বড় কিন্তু নির্দেশ দিয়েছে যে সমস্ত ব্যাংককে রবিবার খোলা রাখতে হবে, এবং রবিবার কিন্তু স্বাভাবিক যে ব্যাংকের কাজকর্ম সেগুলো কিন্তু হবে। সুতরাং মানুষের যে একটা ভীতি বা একটা সংখ্যা ছিল যে একদিনের মধ্যে সমস্ত কাজ করতে হবে শনিবার, এবং প্রচুর পরিমাণে মানুষের ভিড় হতে পারে সেদিনকার, গ্রাহকদের ভিড় হতে পারে, এবং কাজ তারা কমপ্লিট না করলে তারা সমস্যায় পড়তে পারে। সুতরাং সেই সংশয় কিন্তু থাকছে না, আরো একটা দিন কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ রবিবার কিন্তু খোলা রাখা হচ্ছে ব্যাংক, এবং সমস্ত ব্যাংকে এই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো একটা জিনিস কিন্তু এই যে আজকে এই বিশেষ আলোচনা, আমাদের যে ইয়ার এন্ডিং এ খোলা ব্যাংক, এই বিষয়ে আমার কিন্তু আরো একটি বিষয় বলতে ইচ্ছে করছে। সেটা 31 তারিখ পর্যন্ত আমাদের যে ডেবিট কার্ডের যে পরিমাণ টাকা লাগতো সার্ভিস চার্জ হিসাবে প্রতি বছর দিতে হতো ব্যাংকে, এসবিআই কিন্তু সেই চার্জ বৃদ্ধি করলো। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু আমাদের ডেবিট কার্ডে প্রতি কার্ড পিছু, ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রতি কার্ড পিছু 75 টাকা করে বেশি লাগবে। শুধু 75 টাকা না, তার সঙ্গে কিন্তু আমাদের জিএসটি ধরতে হবে, অর্থাৎ সার্ভিস যে চার্জের যে জিএসটি রয়েছে সেটা কিন্তু 18% রয়েছে, অর্থাৎ 18% মানে প্রায় 12 টাকার মতন কিন্তু এক্সট্রা আমাদের গুনতে হবে, অর্থাৎ প্রায় 100 টাকার কাছাকাছি, কিন্তু 100 টাকা না হলেও 90 টাকার মতন বেশি লাগবে এখন গ্রাহকদের। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডেবিট কার্ডে প্রথম দিকে উৎসাহিত করা হচ্ছিল যে অনলাইন ট্রানজাকশন করেন, ডেবিট কার্ড নেন, আপনার ক্রেডিট কার্ড নেন। এখন দেখা যাচ্ছে সেই যে কার্ডগুলি রয়েছে, সেই কার্ডের কিন্তু যে অর্থ এতদিন পর্যন্ত নেওয়া হতো, এখন সেই অর্থ কিন্তু বাড়ানো হচ্ছে। প্রতি বছর যদি এই বৃদ্ধি হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, কারণ সবাইকে এখন ডেবিট কার্ড বা এটিএম কার্ড রাখতে হচ্ছে, ফলে তারা কিন্তু সমস্যায় পড়বেন। কারণ এই যে 75 টাকা বাড়ছে, এই 75 টাকাও কিন্তু অনেকের কাছে একটা বড় অ্যামাউন্ট। সুতরাং এবং তার সঙ্গে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ কিন্তু যুক্ত হচ্ছে। আগে যেমন দেখা যেত যে ব্যাংকের ক্ষেত্রে অন্য ব্যাংকে 1 মাসের মধ্যে যদি অন্য কোনো এটিএম থেকেও টাকা তোলা যেত, তেমন কোনো টাকা কাটা হতো না, কিন্তু এখন কিন্তু সেখানেও নিয়মের কিন্তু পরিবর্তন এসেছে। সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে যেমন আমরা সুযোগ সুবিধা পাচ্ছি বিভিন্ন ধরনের, সেই সঙ্গে কিন্তু ব্যাংকের যে খরচ, ব্যাংকের বই চালাতে যে খরচ, সেই খরচ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে খুশির খবর যেটা, সেটা 31 তারিখ ব্যাংক খোলা থাকছে। সুতরাং মানুষকে বা যারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা চিন্তার তাদের কিন্তু জায়গা নেই। তারা শনিবার যদি অন্য কাজ করেনও, তারা কিন্তু সময় পাচ্ছেন রবিবার গিয়ে ব্যাংকের যে যাবতীয় কাজ সেগুলো কিন্তু সারতে পারবে। আপনারা শুনলেন ব্যাংক নিয়ে, কারণ ব্যাংকের 31 তারিখ ইয়ার এন্ডিং রয়েছে, সেদিন কিন্তু কাজ হতো না, কিন্তু এবার আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যাংক কিন্তু রোববার খোলা থাকছে 31শে মার্চ। কাজেই যারা গ্রাহক রয়েছেন তাদের একটুখানি হলেও সুবিধা হলো। আর যেটা গ্রাহকরা অসুবিধায় পড়লেন, সেটা কিন্তু ডেবিট কার্ড নিয়ে। সেই সব সম্বন্ধে বিস্তারিত কিন্তু আপনারা শুনলেন সুমন বসু রায়ের কাছ থেকে। ততক্ষণের জন্য নমস্কার।